আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেক দিন দূরে আছেন, বললেন বিজনেসের কাজে খুব বেশি ব্যস্ততা। আপনার ভক্তরা ভাবছে যে আপনি ভালো নেই। ভক্তদের আচ্ছা। উদ্দেশ্যে কি বলবেন? কেমন আছেন আসলে খুব বিশ্বাস ভালো একটা ওই কোয়েশ্চেন পোস্টগুলো করেছেন। দেখার পর? প্রথমেই বলব যে আপনাদের মতো এত ভালো ভক্ত আমি পেয়েছি যারা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট দিয়েছে। এটা আমার একটা অন্য লেভেলের পরিবার, যে পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে চাই না। বাট সারা জীবন আমি কৃতজ্ঞতা থাকবো। আর সেকেন্ডলি হচ্ছে আপনারা ভুলে যাচ্ছেন যে আরেকটা পোস্ট আমি যেহেতু এইজন্যই না করেছি, আপনারাই কিন্তু এই জাজমেন্টের সবচেয়ে বড় বিজ্ঞ বিচারক যে আসলেই কেন আমি স্টপ করে দিয়েছি। কারণ আমি চাইনি যে ওই মানুষটাকে মানুষ বাজেভাবে দেখুক, বাজেভাবে চিন্তা করুক। কারণ ১০ জন মানুষের মধ্যে ২ জন মানুষ হলেও তাকে যদি নেগেটিভ চিন্তা করে, যেটা আমার ব্যর্থতা। কারণ এই মানুষগুলোর সাথে আমি বছরকে বছর, সময়কে সময় আমি কাটিয়ে দিয়েছি। সেই জায়গা থেকেই আমি বলব যে রেসপেক্ট আমার ভক্ত দর্শক এবং রেসপেক্ট আমার সবচেয়ে কাছের ফ্যামিলি, তাদের সকলকে উদ্দেশ্য করেই আসলে আমার এই পদক্ষেপগুলো নেওয়া। আমি মনে করব আমার এই পদক্ষেপগুলোকে আপনারা সাপোর্ট করবেন। আমার পাশে যে যত সময় ধরে ছিলেন, আছেন, থাকবেন। অবশ্যই সাপোর্ট করব, কিন্তু এটা তো শুনিনি যে অপু বিশ্বাস কি চাপা কষ্ট ভিতরে রেখেছে। বারবার প্রশ্নটা এই জন্যই রেখেছি যে অপু না, না, বিশ্বাস কি না। ভালো আছে? হ্যাঁ, 100%। আমার কথা হচ্ছে ভালো না থাকাটার আসলে অযৌক্তিক একটি কথা। অবশ্যই ভালো আছি। আচ্ছা, সেই ১১টা ছবি আপনার কাছে মানে আপনি কখন দেখলেন? না, আমি এখনো দেখিনি। আপনার কাছে আসেনি? আমাকে ১ টা বা ২ টো পাঠিয়েছিল আমার অ্যাডমিন। আমি ওটা আসলে ঐরকম মানে সিরিয়াস বা ওটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই। কারণ আমি আগেই বললাম না যে আমি যখন যে কাজে ফোকাস করি সেটা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি থাকে। মানে আমি চাচ্ছি যে আমার একটা বিজনেস ক্যারিয়ার দাঁড়িয়ে যাক। একদম প্রপার টাইম। এখানে অনেক সময় দিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমি যেহেতু মিডিয়াতে আছি, কাজ করছি, আগামীতে হয়তো অনেক ভালো কাজও আপনাদের সামনে আসতে পারে। সেটার যে প্রস্তুতি, তো ওইসবের কাছে না ওই জিনিসটা আমার কাছে এত বেশি ইম্পোর্টেন্স মনে হয়নি। মানে ইম্পোর্টেন্ট লিস্ট মনে হয়েছে। মানে নিজের নামকে নিয়ে আরো ফ্লোরিশ হতে যাচ্ছেন, চমৎকার। আহ, জয়ের কি অবস্থা? জয় কি বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে? এরকম একটা সোশ্যাল মিডিয়াতে আমরা ভুয়া খবর কিনা জানি না। বিশ্বাস করেন মানে সোশ্যাল মিডিয়াকে আমি যতটা সাপোর্টও করি ততটা মাঝে, মাঝে কষ্ট লাগে যে আসলে তারা আমাদেরকে চেনেন না। কিন্তু বুলিংটা কেন এত অনর্থক করেন? একদমই না। একদমই কান্নাকাটি কেন করবে? এগুলো আসলে বেশ কিছু নিউজ আসে, এটা আসলে তৈরি করা নিউজ, যেটা আমি নিজেও জানি না। আমি আপনার কাছেও শুনলাম। এরকমও একটা তৈরি করা নিউজ নাকি আমি জানি না, যেহেতু আপনাকে সামনে পেয়ে গেলাম আপনাকে একটু জিজ্ঞেস করি। অনেকে বলছে, বিশেষ করে আপনার ভক্তরা যারা আছেন তারা বলছেন যে সাকিব এবং বুবলি যেহেতু ওখানে বীর হয়েছে, আমেরিকায় বীর হয়েছে, তাই সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য এই ধরনের ছবি তোলা হয়েছে এবং সেগুলোকে পোস্ট করা হয়েছে। সেখানকার নাগরিকত্বের কোনো একটা রুলস হয়তো বা স্বামী স্ত্রী এটা প্রচার করা হতে পারে, আই ডোন্ট নো। কারণ আমি যেহেতু নাগরিকত্ব হতে যাইনি, সো ওই রুলস আমি পড়িও নি, জানিও না। সো এই বিষয়ে আমার কোনো অভিব্যক্তি নেই।